আপনার ফেসবুক পেজ খুললেন ১ বছর হয়ে গেল। বাট পরিচিত আত্মীয়স্বজন ছাড়া কেউই আপনার পেজ থেকে ড্রেস কিনছেন না। সমস্যাটা অ্যাকচুয়ালি আপনার প্রোডাক্টে নয়, আপনার ফেসবুক পেজে। আপনার ফেসবুক পেজের ভিজিবিলিটিতে। আপনি হয়তোবা প্রোডাক্টের ছবি দিচ্ছেন, বাট আপনি মনে করছেন সেখান থেকে সেল চলে আসবে। বাট প্রোডাক্টের ছবি বা ক্যাটালগের ছবি দেখে কিন্তু এটা অথেন্টিকেশন প্রুফ হয় না। যে কেউ যে কোথাও থেকে কিন্তু সেটা নিয়ে আসতে পারে। আপনাকে সেটা রিয়েল পিকচার দেখাতে হবে। কাস্টমার রিভিউ দিচ্ছেন তো? আপনি যদি এরকম একটা হার্শ লাইন তৈরি করে ফেলেন কাস্টমারের সাথে যে আপনাকে অবশ্যই ফুল টাকা বিকাশ করতে হবে, তখন কিন্তু কাস্টমার আরও আপনার উপর ভরসা কমিয়ে দিবে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তার সাথে, সাথে খেয়াল রাখতে হবে আপনি কতটা কাস্টমারের প্রতি কমিটমেন্ট, কাস্টমারকে কত বেশি ফ্লেক্সিবিলিটি দিচ্ছেন। যত বেশি ফ্লেক্সিবিলিটি আপনি দিবেন, কাস্টমারও আপনার উপর ততটাই ভরসা করতে শিখবে। আপনি নিয়মিত লাইভ করছেন তো? রিল দেখাচ্ছেন তো? তাহলে বুঝবে যে আপনার নিয়মিত স্টক আসছে এবং তার সাথে, সাথে আপনার প্রোডাক্টটা অ্যাকচুয়ালি অথেন্টিক এবং যেটা অ্যাকচুয়ালি আপনার কাছে। কারো কনটেন্ট কপি করছেন না তো? অন্য কারো ছবি ইউজ করছেন না তো? এটা একদমই নো, নো। তখনই আপনার প্রোডাক্ট যতটাই রিয়াল থাকুক না কেন, অন্য কোনো সেলিব্রিটি বা কারো ছবি ইউজ করলে মনে করবে আপনি একজন ফেক সেলার। সো এই কয়েকটা জিনিস মাথায় রাখুন। ফেসবুক পেজটাকে খুব দারুণভাবে, অথেন্টিকভাবে রিভিউ সহ সুন্দর করে গড়ে তুলুন। অবশ্যই আপনার সেল আসবে।